শোনাবে আমায়? বলো, আমি শুনতে চাই তোমার সেই গল্প। কি গল্প আছে বলো, আমাকে বলো, এখনই বলো। গল্প শোনাবো? তাহলে আমাকে একটা মাছ খাওয়াতে হবে অবশ্যই। শুনেছি তোমার পুকুরে অনেক মাছ আছে, সেখান থেকে আমাকে মাছ দেবে। আরে বাবা, আগে বলে না, আগে শুনি তারপরে মাছ। আগে গল্পটা বলো, কিসে গল্প? আমাকে মজা লাগবে না, আগে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার গল্পটা বলা শুরু করে দেই। মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। তাহলে শোনো সেদিন। মিয়াও, কি হলো তোমার? কি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? তুমি এখানে, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। যাও, ঘরে যাও, দুষ্ট শিয়ালেরা দেখলে। এবার মুরগি আমাকে বলে, চিন্তা করার কোনো কারণ নাই বিড়াল দাদা, আমি খুব সেফ থাকবো। আমার চিন্তা আমাকে করতে দাও, তাছাড়া আমি কোনো ভয় পাই না। তৎক্ষণাৎ আমি বললাম, এখানে ভয়টাই ম্যাটার করে না, বুঝছো? শিয়ালেরা দেখলে তোমায় ধরে নিয়ে যাবে। তুমি ঘরে যাও, হাত বাড়াবে না, শিয়ালেরা যত কথাই বলুক না কেন। তখন মুরগি বলে, ঠিক আছে বিড়াল দাদা, এত করে যখন বলছো তাহলে আমি ঘরেই চলে যাচ্ছি। বিড়াল দাদা, তুমি তো এবারেই যাচ্ছিলে, ঠিক আছে, আর কিছু? তখন আমি মুরগিকে বললাম, ঠিক আছে, অনেক হয়েছে, এখন ঘরে যাও, যে কোনো মুহূর্তে শিয়াল আসতে পারে, আমরা একটু দূরে চলে যাচ্ছি, একটু বনে যাব। এই তো লক্ষ্মী মুরগির মতো তুমি ঘরে উঠেছো, এভাবেই থাকবে কেমন? শিয়াল আসলে যত বাহানাই করুক না কেন, এদিক দিয়ে বেরোবে না। এরপর মুরগি আমাকে বলে, ঠিক আছে বিড়াল দাদা, ডোন্ট ওয়ারি, আমি ঘরে সেফ থাকবো। শিয়াল যতই বলুক না কেন, আমি বেরোবে না, ঠিক আছে, তুমি যাও। বিড়াল দাদা চলে যাবার পর সেখানে একটা শিয়াল আসে। শিয়াল এসে মনে মনে ভাবে, মেঘনা চাইতে বৃষ্টি, এ কি এত সুন্দর তরতাজা মুরগি আমার দিকে চেয়ে রয়েছে, আমি সৌভাগ্য। শিয়াল মুরগিকে বলে, কি হলো, একটু বাইরে এসো না কেন? বাইরে কত সুন্দর আবহাওয়া, তোমাকে কি ঘরে মানায় মুরগি? শিয়ালের এসব কথা শুনে মুরগি অবশেষে বাইরে বেরোয় এবং কপাত করে শিয়াল ধরে নিয়ে চলে যায়। মিয়াও, শিয়াল দাদা, তুমি তাহলে মুরগি এখানে ধরে নিয়ে এনেছো? এটা তো ঠিক করনি শিয়াল দাদা। আমরা যদি এ পথে না যেতাম, তাহলে তো মুরগিকে তুমি সঙ্গলীলা করে দিতে শিয়াল দাদা। এটা ঠিক করনি। নে নে নে, আমি তো মুরগি খেতে পারি না বিড়াল দাদা, বাঘ মামা। আমি এ পথ দিয়ে যাচ্ছিলাম, তাই হলুদ মুরগির সাথে দেখা হয়ে গেল। কি ভুল বোঝো না একদম। এই কি ফন্দি রে? ফন্দি তোর বন্ধকার, তোর ফন্দি আমাদের জানা আছে, বুঝলি মিচকে শিয়াল? এর আগেও তো অনেক ফন্দি করেছিস, কিন্তু কঠোর হস্তে দমন করেছিলাম রে, তাই তখন মুরগিটি বলে ওঠে, না না, শিয়াল দাদা ভালো, আমাকে ধরে নিয়ে আসছিল এই রাস্তা দিয়ে। বললো বিড়াল দাদা ওখানে আছে, তাই ওর সাথে আস। হলুদ মুরগি, তুমি চুপ করে দেখো, ওর ফন্দি আমার জানা আছে, তোমাকে ভুলভাল বুঝিয়েছি আর কি। ওর ফন্দি ভালোই বোঝা কঠিন, বুঝলে হলুদ মুরগি? তুমি বুঝতে পারবে না, তুমি না তান। এর মিচকে শিয়াল, আর কিছু বলবি? বাঘ মামা, তাহলে শোনো সেদিনের ঘটনাটা, আমি তোমাকে খুলে বলছি। সেদিন আমি এই পথ দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখি হলুদ মুরগি আমার দিকে চেয়ে আছে। আমি আর লোভ সামলাতে পারিনি বাঘ মামা। এরপর চোখে চোখে মুরগির সাথে আমার কথা হয়েছিল। আরে থাম, তোর ফন্দি, এটাই তোর ফন্দি, আমরা তো জানি। তুই আর কখনো হলুদ মুরগির দিকে চোখ তুলে তাকাবি না। যদি চোখ তুলে তাকাস তাহলে সেই ব্যবস্থা নেব রে। পূর্বে যেমন ব্যবস্থা নিয়েছি, এখনো সে ব্যবস্থা নেব, মনে রাখিস। এরপর মুরগিটি বলে, ঠিক আছে, আমার ভুল তো আমার আর হবে না কখনো, আমি বুঝতে পারিনি। মিয়াও, বিড়ালিনী, বুঝেছ সেদিনের কি ঘটনা? মুরগি অল্পের জন্য রক্ষা পেয়েছিল আমাদের জন্য।
আমি বুঝেছি সব, আমাকে আর বলতে হবে না। তোমরা মুরগিটাকে বাঁচিয়েছো, তাহলে তোমার তো একটা মাছ চাই। আমার পরিষ্কার দে, একটা মাছ চাই। ওকে ভুলে না যেন তোমার পুকুর থেকে মাছ তুলে নিয়ে আসবে। ঠিক আছে মাছ পাগলা বিড়াল, আমি মাছ নিয়ে আসবো। আজকে পর্যন্তই, আর কিছু বলবো? আর কিছু বলবো না, আজকে এ পর্যন্তই, এখন বাড়ি যাবো।